আজকে তৈরি করব সম্পূর্ণ আমার মতো করে আলু দিয়ে মাটনের ঝোল। এইভাবে আপনারা তৈরি করেছেন কিনা জানি না, যদি না বানিয়ে থাকেন একবার বানিয়ে খেতে পারেন। ঘরোয়া মশলাই থাকবে, তার সঙ্গে কয়েকটা টুকিটাকি উপকরণ অ্যাড করতে হবে, খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে একটা কড়াইকে ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা যখন ভালোভাবে গরম হবে তখন এখানে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। মাটনের মধ্যে কিন্তু আলুটা বেশ ভালো লাগে খেতে, তাই আমি একটু বেশি পরিমাণে আলু নিয়েছি। আর আলুগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, মানে একটা আলুকে 2 টুকরো করেছি। তারপরে সামান্য লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলোকে উঠিয়ে নেব। তো এখানে আলুগুলো নামানোর পরে আর একটু সামান্য আমি তেল দিয়ে দেবো, কারণ এখানে কিন্তু আমি 1 কেজি মাটন নিয়েছি, সেই অনুযায়ী কিন্তু আমার আর একটু তেলের প্রয়োজন। তো এখানে আর একটু আমি তেল দিয়ে দিলাম। আর তারপরে তেলটা গরম হলে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর তার সঙ্গে এলাচ, লবঙ্গ, দারচিনি। এখানে আছে প্রায় 4টে থেকে 5টা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার এই এলাচ, লবঙ্গ, দারচিনি দেওয়ার পরে একসঙ্গে পেঁয়াজগুলোকে বেশ সুন্দর করে লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি মাটনটাকে বেশ আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখানে 1 কেজি মাটন আছে। আর তারপরে কিন্তু ঝালের জন্য নিজেদের পছন্দ মতো আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি। এরপরে পেঁয়াজের সঙ্গে জাস্ট এখানে 1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 1 মিনিট যখন হয়ে যাবে তারপর এখানে অ্যাড করতে হবে আদা রসুন বাটা, প্রায় 3 চামচের মতো আদা রসুন বাটা। তার সঙ্গে 1 চামচ লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। এরপরে সমস্ত মশলা ভালোভাবে কষাতে হবে, একটু সময় নিয়ে, কিন্তু মোটামুটি 5 থেকে 7 মিনিট এভাবে কষাতে হবে। কষাতে কষাতে দেখবেন তেলটা ছাড়তে শুরু করবে, ঠিক এরকমভাবে দেখবেন তেলটা আলাদা হতে শুরু করবে। তখন এখানে অ্যাড করে দিতে হবে 2 থেকে 3 চামচের মতো টমেটো সস, 2 চামচ মতো টক দই, আর এখানে দিয়ে দেবো একটুখানি চিনি স্বাদ মতো, আর কাসুরি মেথি। সমস্ত কিছু দেওয়ার পরে আবারও কিন্তু একইভাবে কিছুক্ষণ কষাতে হবে, যাতে দইটা ভালোভাবে একদম মাটনের সাথে মিশে গিয়ে একদম সুন্দরভাবে কষানো হয়ে তেলটা ছেড়ে যায়। ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিলাম। এবার লো ফ্লেমে ঢেকে রাখছি 10 মিনিট। 10 মিনিট পরে চাপাটা খুলে নিলাম। আর 10 মিনিট পরে কিন্তু চাপাটা খুলে নিতে হবে, যেহেতু জল নেই। 10 মিনিট করে 20 মিনিট মোটামুটি চাপা দিয়ে এখন কষাবো। তো 10 মিনিট পরে চাপাটা খুলে আমি এখানে নাড়াচাড়া করে আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই সময় অবশ্যই লো ফ্লেম রাখতে হবে, নয়তো কিন্তু তলায় লেগে যেতে পারে। এই দেখুন 20 মিনিট হয়ে গেল। এইবার আমি এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পরে আলুগুলোকে একটুখানি 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, আর একটু কষিয়ে নিতে হবে ভালোভাবে। তো এবার আলু আর মাটনটাকে একটু কষিয়ে নেওয়ার পরে কিন্তু আর একটু ঢেকে রাখবো, যাতে আলুটা একটু নরম হয়ে যায়। তো এই সময় বেশিক্ষণ নয়, ওই 5 মিনিটের মতো একটু ঢেকে রাখছি লো ফ্লেমে। তো 5 মিনিট যখন হয়ে যাবে চাপাটা খুলে নিয়েছি, আর এখন কিন্তু আলুটা বেশ একটু নরম হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে এখানে এখন পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আর যেহেতু মাটনের ঝোল তৈরি করছি, জলটা একটু মানে সামান্য বেশিই দিলাম, তবে খুব বেশি নয়। তারপরে বেশ পরিমাণে একটু বেশি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর একটুখানি আর একটু কাসুরি মেথি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আর এখন একদম লো ফ্লেমে ঢেকে দিচ্ছি একটু বেশি সময় ধরে, মোটামুটি 15 থেকে 20 মিনিট, পুরোপুরি একদম ভালোভাবে মাটন আর আলু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। 15-20 মিনিট হয়ে গেল। আর এই সময় কিন্তু আমি লো ফ্লেম রেখেছিলাম, তাহলে কি হবে, গ্রেভিটা একদম ঠিকঠাক থাকবে, মাটন আর আলুটাও ঠিকঠাকভাবে সেদ্ধ হবে। আর যেহেতু মাটন আলুর ঝোলটা খেতে বেশি ভালো লাগে, তাই এই সময় একটুখানি লো ফ্লেম রাখতে হবে। তো প্রায় 15-20 মিনিট পরে চাপাটা খুলে এখন আমি মাটন আলুর ঝোল সার্ভ করে নিলাম। তো ঘরোয়াভাবে তো মাটন আলুর ঝোল অনেকেই বানিয়েছেন, তবে বলবো এভাবে একবার তৈরি করতে পারেন, খেতে খুবই সুস্বাদু হয়। গরম ভাতে এরকম মাটন আলুর ঝোল থাকলে মনে হবে একদম বিয়েবাড়ির স্বাদ পাচ্ছেন। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখে থাকেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অনুরোধ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।